আবারও বিএসএফের হাতে আটক 4 জন বাংলাদেশি। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় অবৈধভাবে প্রবেশ করছেন ভারতে। এ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। জানা যায়, কৈলাসহর মহকুমার অন্তর্গত ইরানি থানার আওতাধীন মাগুরুলি বিএসএফের হাতে আটক 4 জন বাংলাদেশি। চলতি মাসের 8 তারিখ মাগুরুলি সীমান্ত এলাকায় একজন পুরুষ এবং 3 জন মহিলা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে আটক হয় এই 4 জন বাংলাদেশি। তাদের মধ্যে 3 জন মহিলা, 1 জন পুরুষ। 9 তারিখ রাত্রিবেলা ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ এবং বিজিবির মধ্যে মিটিং করা হয়। ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে ওই 4 জন বাংলাদেশিকে বাংলাদেশের বর্ডার সিকিউরিটির হাতে তুলে দেন। বিএসএফ জোরদার তল্লাশি চালাচ্ছে সীমান্ত এলাকার। ভারতের কোন দালাল ওই 4 জনকে ভারতে নিয়ে এসেছে তা নিয়ে চলছে তদন্ত। তাছাড়াও বর্ডার এলাকাতে রয়েছে কড়া নজরদারি বিএসএফের। ব্যুরো রিপোর্ট, স্টার ত্রিপুরা। আপনি কি পাসপোর্ট লাগালো 1990 এই মহিলার কি হন আপনি? খালামপুর ভাই আচ্ছা, আর কি আছে? ভিডিও বানালো ভিডিও এই দুজনের উনি আচ্ছা, এই দুজনে এরা এখন এখানে ছবি উঠে রাখো। এই ছবি উঠো, দাঁড়ান, তিনজন দাঁড়ান এখানে। দেখো উপর মত না নিচে মত ওইটা একটু পতাকাটা তো দেখা যাচ্ছে। পতাকা দেখা এই যাবে এদিকে না, আসেন, একটু ওদিকে যান, এদিকে আসেন। আর একটু ওদিকে যান। আপনি সরেন, আপনি ওইদিকে যান, এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আর ওদিকে যান, পতাকা হাত কিছু হয় না বাঁচো। হ্যাঁ, ছবি উঠে এদিকে। হ্যাঁ, ছবি উঠেছেন? এই হারিস ভাই, এদিকে আসেন। এই মেয়েটা এদিকে আসো। उसको दे दो ये मेज दे दो। বলছি ছবি উঠেছে? ले जाओ ছবি উঠানো হয়েছে? দাঁড়ান, এদিকে আসো, সামনে আসো। সামনে যাচ্ছে রেকর্ডিং করো, নিচে মার। রেকর্ডিং করুন সবাই। এদিকে আসো, সামনে আসো। কালকে রাতে কটার দিকে তার কাটা পারিস? সত্য কথা বলো আমার কাছে, এখন মিথ্যা কথা বলে তুমি কিস্তি করতে পারো। কালকে রাতে কটার দিকে তার কাটা পারিস? 8টার সময়। তোমার কি বিএসএফ ধরছে? বিএসএফ ধরছিল? বিএসএফ কালকে 8টার সময় ধরছে। কালকে রাত ছিল, তুমি সারা রাত কালকে সারা রাত বিএসএফ ক্যাম্পে ছিল না? গোড়া দিন ছিল। তোমার উপরে জোরে বলবা, তোমার উপরে কোনো বিএসএফ কোনো মারধর করছে? না কোনো অত্যাচার করছে? না কোনো সহনশীলতা করছে, ইয়া করছে? কোনো খারাপ আচরণ করছে? এটা বিএসএফ। এবং তাহলে তুমি ইয়ান্তন যাই পরে ওখানে যাই বলবে যে বিএসএফ আমার এইটা করছে, এটা হবে না। এখানে সবার সামনে টাকা পয়সা স্বর্ণকর্ণ আর আসছে। তোমার কোনো স্বর্ণের চেন টেন বিএসএফ কোনো কিছু নিছে? টাকা পয়সা কোনো কিছু নিছে? না হ্যাঁ, কোনো জোরে খারাপ বলো। আচরণ করছে? না হুম। কিচ্ছু আছিল না আমার মুখে। আস্তে কথা বললেন না। তোমরা কোথায় যাইতেছিলা? নানা বাড়ি নানা বাড়ি কোথায়? ইন্ডিয়া ইন্ডিয়া কোনখানে? বারবাজার তোমার নানারা ওখানে? তোমার মার বিয়ে হয়েছে কয় বছর আগে? 15 বছর ইন্ডিয়ার তো না, এখানে বিয়ে না, বাংলাদেশে ছিল। শেষুম তোমার নানুরা কি বাংলাদেশে ছিল না ইন্ডিয়ার তো না? আসি তোমার মা বিয়ে করছে, তোমার মার বিয়ে হয়েছে। আগে এখান থেকে বিয়ে হয়ে আইছে। আপনার বাপেরা বাংলাদেশে ছিল আর দিয়ে? জি না, এখানে তখন কো তো ভোটার আছে, তার বেড়া আসিল না। ও, তার বেড়ার আগে বিয়ে হয়েছে। বিয়ে আচ্ছা, তাহলে আপনার বাপের বাড়ি অরিজিনাল ওখানে ভারতে। ঠিক আছে। আমার বাপের বাড়ি। আর কোনো সমস্যা, তোমার কোনো অবজেকশন আছে না বিএসএফ এর প্রতি বা আমাদের প্রতি? না আর কোন বারে কোন জায়গার কথা বলেন যে তোমরা কোন দিন পারিছো? কোন জায়গা থেকে গেছো? চিনি না গো। আপনার বাবার বাড়ি কোন জায়গা আইডিয়া একটু বলেন। আমার বাবার বাড়ি বাউর বাজার। বাউর বাজার। বাবুর বাজার না বাউল বাজার? বাবুর বাজার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমার বাবার বাড়ির কোনো লোকে জানে না, আমার এখন সাথী লোক। কোনটা? এটা আপনার কি হয়? এটা আমার মাইয়া। আর এটা তোমার কি হয়? আমার মা। এটা আপনার কি হয়? এটা 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 আমার মা ওই। মা হয়। এটা এটা চালতো ভাই। আচ্ছা, একত্তর বছর। আমাকে ছবি তুলবো না? আর এটা কই মোবাইল আমার